দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার পানি কমে আসায় ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র থেকেও মানুষ বাড়ি ফিরছে, তবে তাদের সামনে এখন বন্যায় নষ্ট হওয়া বাড়িঘর ঠিক করার নতুন সংগ্রাম। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় কঠিন লড়াইয়ের মুখোমুখি তারা। এদিকে সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিজিবি সহ শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ বন্যার্তদের ত্রাণ, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে এজাজুল হক মুকুলের প্রতিবেদন। আকস্মিক বন্যায় দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের বিপর্যয়কর অবস্থায় পড়েছে বিপুল সংখ্যক মানুষ। বন্যা কবলিত জেলাগুলোতে পানি কমতে শুরু করায় এখন নতুন সংকটে দুর্গত মানুষ। বন্যার পানি নামতে শুরু করায় জেগে উঠেছে ক্ষতচিহ্ন। বন্যার পরিস্থিতি আরও উন্নতি হওয়ায় বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছে মানুষ। তবে স্মরণকালের এই ভয়াবহ বন্যায় অনেকের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ঘরের আসবাবপত্র সবই পানিতে নষ্ট হয়ে গেছে। সহায় সম্বল হারিয়ে অসহায় তুলনামূলক সচ্ছলরাও। বন্যা দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা কিছুটা স্বাভাবিক হলেও খাবার, পানি, ওষুধসহ নানা প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে ঘুরে দাঁড়ানোর লড়াইটা কঠিন হচ্ছে বানবাসীদের। এখনও অনেক এলাকায় টিউবওয়েল, টয়লেট ডুবে আছে। অনেকের বাড়িতে চাল ডাল থাকলেও জ্বালানি সংকটের কারণে রান্না করতে পারছেন না। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লার নিচু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। এদিকে গোমতী নদীর পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ভেসে উঠছে সড়ক, ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। এমন অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে দেশের সব শ্রেণী পেশার মানুষ। সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা ত্রাণ ও চিকিৎসা সেবা দিচ্ছে বন্যার্তদের। মৌলভীবাজার, খাগড়াছড়ি সহ সব স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। বন্যার্তদের মাঝে চাল, ডাল, তেল, চিনি, দুধসহ শুকনো খাবার ও বিভিন্ন উপকরণ বিতরণ করছে তারা। বন্যা পূর্বাভাস কেন্দ্রের সবশেষ তথ্য বলছে, দেশের সব নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে গেছে। ফলে বন্যার পরিস্থিতি এখন ক্রমান্বয়ে উন্নতি হবে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ।